ভারতের স্বাধীনতার লড়াইয়ে সবচেয়ে সাহসী সেনানায়ক হঠাৎ করে এক বিমান দুর্ঘটনায় অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যে দুর্ঘটনার কথা বলা হয় তার কোনো সরকারি প্রমাণই নেই। তাহলে সত্যি কি ঘটেছিল নেতাজির সঙ্গে? তিনি কি 1945 সালে মারা গিয়েছিলেন, নাকি ইতিহাসের আড়ালে বেঁচেছিলেন আরো বহু বছর? 19 আগস্ট 1945 দাবি করা হয় তাইপেইয়ে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল। কিন্তু সরকারি নথি ঘেঁটে দেখা যায় সেই সময় তাইপেইতে কোনো বিমানের দুর্ঘটনার রেকর্ডই নেই। স্বাধীনতার পরে গঠিত হয় 3টি তদন্ত কমিশন। শাহনবাজ কমিশন আর খোসলা কমিশন বলল, হ্যাঁ, দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। কিন্তু মুখার্জি কমিশন একেবারে উল্টো সিদ্ধান্তে পৌঁছায়। তাদের মতে নেতাজির মৃত্যু সেই দুর্ঘটনায় হয়নি। অন্যদিকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এক ভিন্ন গল্প। অনেকে বিশ্বাস করতে থাকেন নেতাজি মারা যাননি, তিনি ছদ্মবেশে গুমনামি বাবা নামে বহু বছর ভারতের মাটিতে নিঃশব্দে বসবাস করেছিলেন। আরো অনেকে বলেন নেতাজির অন্তর্ধান ছিল এক আন্তর্জাতিক ষড়যন্ত্র, এতে জড়িয়ে ছিল ব্রিটিশ, এমনকি জাপানিও। তাহলে আসল সত্যটা কি? নেতাজি কি সত্যি তাইপেইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, নাকি ইতিহাস আজও লুকিয়ে রেখেছে তার প্রকৃত পরিণতি? এই নিয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আসছে আমাদের চ্যানেলে। সেই ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।